نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মেরাজ আল্লাহর নবীর জীবনের অতীব গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সাউন্ড ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। সাগরকে অনেকদিন পর দেখলাম মনে হয়। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, লেট হয় কেন? ও, অফিস খোলা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম। মেরাজ, আল্লাহর নবীর মেরাজ ইমানদারদের চিন্তা চেতনাকে এক অনন্য জায়গায় নিয়ে গিয়েছিল। বিশ্বাসী এবং অবিশ্বাসীর লড়াই, পৃথিবীর আদি লগ্ন থেকে এখন পর্যন্ত এ দুটোর লড়াই প্রচলিত আছে। আজকে বিকালে স্যাররা আসছিলেন, সেখানে কার্ল মার্কস আর হেগেলের ফিলোসফি নিয়ে আলোচনা হচ্ছিল। কার্ল মার্কস এবং হেগেলের ফিলোসফির মধ্যে কি পার্থক্য ছিল, মৌলিক পার্থক্যটা কোথায় ছিল? সাম্যবাদ, সমতা, এগুলাতে তো বিশ্বাস করতো দুইজনই, কিন্তু পার্থক্যটা ছিল কার্ল মার্কসের মতে ম্যাটারই হচ্ছে সব, ম্যাটারের বাইরে আর অন্য কোনো কিছুকে স্বীকার করে নেয়নি। কিন্তু হেগেল ম্যাটার এবং নন ম্যাটার দুটো বিষয়ই সামনে এনেছেন। অর্থাৎ কার্ল মার্কস একজন স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করেছেন, হেগেল এটাকে স্বীকার করেছেন। যখন আপনি স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করবেন, তখন সবকিছু যুক্তির আলোকে খণ্ডন করতে পারবেন না।
কথাটা কেন বললাম, আমাদের শওকত ভাইয়ের কোশ্চেন ছিল, যারা যুক্তি দিয়ে কথা বলতে চায় তাদেরকে আমরা কি উত্তর দিব? আপনি যখন স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করবেন এবং তার অস্তিত্বে বিশ্বাস রেখে আপনি কথা বলবেন, আপনি সবকিছু যুক্তিবাদের আলোকে খণ্ডন করতে পারবেন না, এটা সম্ভব না। তার কারণ হচ্ছে স্রষ্টার অস্তিত্বকে প্রুফ করা কি আমাদের প্রচলিত যুক্তিতে, প্রচলিত যুক্তিবাদে এটার পসিবিলিটি অথবা দুটোই রয়েছে, সম্ভাবনা এবং অসম্ভাবনা। শয়তান যুক্তিবাদে বিশ্বাস করত। এটার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, আগের চেয়ে পাওয়ারটা কমছে, এটা পাওয়ারটা কমছে। হ্যাঁ, তো শয়তান যুক্তিবাদে বিশ্বাস করত এবং যুক্তি দিয়ে আপনি একটা বিষয়কে প্রমাণ করা, খণ্ডন করা, এটা আপনি করতে পারবেন। আল্লাহর প্রতি সমর্পণ মানুষের ভক্তি ছাড়া সম্ভব নয়। যুক্তি এবং ভক্তি। ইমাম আবু হানিফা যখন ছোট ছিল তখন একজন তাকে বলেছিল, তুমি যদি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে পারো আমি তোমাকে একটা আপেল দিব। উনি বলেছিলেন, আল্লাহ কোথায় নাই এটা যদি প্রমাণ দিতে পারেন আমি আপনাকে 2টা আপেল দিব। খেলাটা এই জায়গায়। আল্লাহ নবী যখন মেরাজের ঘটনা বর্ণনা করলেন, মেরাজের ঘটনা যখন আল্লাহ নবী বর্ণনা করলেন, তখন বিষয়টা এত আশ্চর্যজনক ছিল, এটা সাধারণভাবে মানুষের পক্ষে বিশ্বাস করা সম্ভব ছিল না। আমরা ছোটবেলায় অনেকেই আলিফ লায়লার কাহিনী শুনেছেন, আলিফ লায়লার কাহিনী শুনেছেন। অনেক কিছু সেখানে বলেছে যেগুলো ছোটবেলায় শুনলে আমাদের মাথায় অন্যরকম ইমাজিন হতো। আপনারা জানেন হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই যখন গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করতে আসলেন সিলেটে, নদী পার হয়েছিলেন জায়নামাজ বিছিয়ে। কিন্তু যারা হিস্টোরিয়ান তাদের কথা হচ্ছে এটা সম্ভব না। নদী বিছায়ে, জায়নামাজ বিছায়ে নদী পার হওয়া এটা ইম্পসিবল ব্যাপার। তাহলে কিভাবে নদী পার হলো? ওনারা যুক্তি দেখিয়েছেন যে নদীর ধারে কিছু কলা গাছ আর বাঁশ গাছ ছিল। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইয়ের ভক্তরা কি করেছে, ওই বাঁশ আর কলা গাছ কেটে সেগুলো দিয়ে ভেলা বানিয়ে তারা নদী পার হয়েছে। দেখেন, যখন হিস্টোরিয়ানরা এই তথ্য আমাদেরকে দিয়েছে, আমরা কিন্তু দেখা যায় যে ভক্তিবাদের চেয়ে আপনি জ্ঞানের জগতের কথা যদি আপনি চিন্তা করেন, রেশনাল দৃষ্টিতে যদি চিন্তা করেন, তাহলে জায়নামাজ বিছিয়ে পার হয়েছে এটার চাইতে কিন্তু তারা অবশ্যই ভেলা বানিয়ে পার হয়েছে এটার প্রতি তাদের ঝোঁকটা বেশি আসবে। কিন্তু কোন হিস্টোরিয়ান কি এই প্রমাণ দিতে পারবেন এই বাঁশ গাছ কোথায় ছিল, কলা গাছ কোথায় ছিল? এগুলার কিন্তু কোনো অস্তিত্ব নাই, কোনো খবর নাই। কি অস্তিত্ব ছাড়াই আমরা এটাকে বেশি প্রেফার করছি, যে না এটাকে প্রেফার করা যায়। হযরত মাহি সাওয়ার বগুড়া যাওয়ার পথে উত্তরবঙ্গে যাদের বাড়ি আছে, একদম মেন রাস্তার সাথেই হযরত মাহি সাওয়ার, ময়স্তানগড়ে, রাইট, ওখানেই। মাহি সাওয়ার হচ্ছে মাছের পিঠে সাওয়ার হয়ে আসে। উনি মাছের পিঠে চড়ে, এবং বাংলাদেশের যেই সুফিরা আসছেন একদম প্রথম দিকের সুফি ছিলেন হযরত মাহি সাওয়ার। এখন হিস্টোরিয়ানরা বলছেন মাছের পিঠে আসা সম্ভব না। তাহলে কি হয়েছিল? উনি জাহাজে করে আসছে। এখন দূর থেকে এই অঞ্চলের মানুষ দেখে বুঝে নাই যে এটা জাহাজ নাকি, তখন তারা জাহাজ কখনো দেখে নাই। তো না দেখার কারণে দূর থেকে তারা জাহাজ দেখে মনে করছে এটা মাছ।
আর জাহাজ থেকে নেমে যখন এখানে চলে আসছে, এই জন্য ওনার নাম হয়েছে মাহি সাবার। কি চমৎকার যুক্তি না? একটা চমৎকার যুক্তি। যেই দেখেন, নৌ চলাচলের যুগ হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে। নূহ আলাইহিস সালাম এটা তৈরি করেছে, আর নৌকায় বাণিজ্য শুরু হয় হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়। তো এটা কি বিশ্বাসযোগ্য কথা যে আমাদের এই এলাকার মানুষ জাহাজ কি এটা চিনবে না? বলেন, আমি যদি এখন এটা যুক্তি দেখাই, কি আপনি এটা প্রুফ করতে পারবেন? ওই এলাকার মানুষ, মহেস্থানগড়ের মানুষ আর বগুড়া, ওটা তো বহু আগে থেকে উন্নত এলাকা। বগুড়া, হ্যাঁ, বগুড়া বগুড়া কিন্তু ঐতিহাসিকভাবে উন্নত জায়গা, কারণ দিল্লির সুলতান সুলতান গিয়াসুদ্দিন বলবনের ছেলে বগুড়া খান, কি এই বগুড়া খানের নাম অনুযায়ী এটার নাম কিন্তু বগুড়া। দেখবেন বগুড়া না, কিন্তু ইংলিশে নাম লেখা থাকে বগুড়া। তো ওর নাম ছিল বগুড়া খান, সুলতান বগুড়া খানের নাম অনুসারে, কারণ বগুড়া খান এখানে ওনার আস্তানা গাড়ছিলেন, সেই অনুযায়ী ওনার নাম হচ্ছে, এটার নাম হয়েছে বগুড়া। হ্যাঁ, কাজে ওই এলাকার মানুষ জাহাজ চিনত না, আর জাহাজ আর মাছের মধ্যে গোলায় ফেলছে, এটাও আমরা এই যুক্তি এত বিশ্বাস করতে পারি না। এখন যেই মেরাজের ঘটনা ঘটেছে 1450 বছর আগে, বর্তমান সময়ের কোনো যানবাহন ছিল না, উড়োজাহাজ ছিল না, আধুনিক কোনো যানবাহন ছাড়াই এক রাতের মধ্যে 2500 কিলোমিটার আল্লাহ নবী পাড়ি দিয়ে গেছেন আর চলে আসছেন। এটা ওই সময়ের মানুষকে এটা বিশ্বাস করাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, যারা না আল্লাহর নবীর উপর এতটুকু ইস্তেকামত ছিল, সামিআনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখন দিন, আপনি বলেছেন রাত, তাই এটা রাত, এখন রাত, আপনি বলেছেন দিন, হ্যাঁ এটা দিন। এটা কি সবার পক্ষে সম্ভব? কি এটার রং কি? সবুজ, টিয়া। এখন আপনার মুর্শিদ বললো এটা কালো, এই বিশ্বাস তো সবার পক্ষে আনা সম্ভব না। মেরাজের ঘটনাটা ছিল তাই, বলছে কালো, আচ্ছা এটাতেই কালো, কারণ এটা তো একটা অসম্ভব ব্যাপার। চিন্তা করলে এটা সম্ভব না। কিন্তু আপনি যখন বিজ্ঞানের আলোকে মেরাজকে আপনি বর্ণনা করবেন, পর্যালোচনা করবেন, তখন দেখবেন হ্যাঁ এটা সম্ভব। নাম্বার 1, মেরাজের শুরুতে যেই ঘটনাটা ঘটলো, আল্লাহর নবীর সিনা সাক করা হলো, বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরে ফেললো, ভেতরের সবকিছুকে বের করে নিয়ে আসলো, এবং সেখান থেকে কিছু বাদ দেওয়া হলো, কিছু লাগানো হলো, আবার ভেতরে ঢুকায় আবার লাগায় দেওয়া হলো। সাড়ে 1400 বছর আগে, যখন মানুষের কোনো অপারেশন সম্ভব না, ওই সময় এটা বলেছিল, মানুষের বিশ্বাস করতে কতটা কষ্ট হয়েছে কি। কিন্তু আজকের যুগে আমরা দেখতেছি অহরহ মানুষের ওপেন হার্ট সার্জারি হচ্ছে, এখন কিন্তু ওপেন হার্ট সার্জারির পর আবার সেলাই করা লাগে না, কি একটা আঠা লাগাই দেয়, জানি একটা আঠা লাগাই দেয়, আঠাই দুটাকে মিলাই দেয়। পড়ে গেছে, হ্যাঁ, মুখটা খুলে গেছে। না লাগে নাই, খালি এটা একটু ধুয়ে দিতে হবে। একটা ইয়া নিয়ে এসে ধুয়ে দেন। হ্যাঁ, না ওই যে ইয়া নিয়ে আসুক একটা। হ্যাঁ, না কিছু লাগে না। একটা মগ নাই? হ্যাঁ রে, কি নিয়ে আসছে এটা?
দাও, এটা জাস্ট দিয়ে দাও, জাফরানের রং লেগে গেছে। পরিষ্কার হয়ে গেছে, হয়ে গেছে পরিষ্কার ইনশাআল্লাহ। ঠিক আছে, না এটা রাখতে হবে এখানে। তারপরে তো দাগ মনে হয় রয়ে গেছে, এই আরেকটু লাগবে, নিচের দিকে দাগ আছে। পানি কম দিয়ে দেন। গেছে না রং নাকি? না এটা কি? হ্যাঁ, ডবল কাপড়ের জন্য, ঠিক। হ্যাঁ, বুঝতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এটার মাথা কই? ওয়ালাইকুম আসসালাম। ও হ্যাঁ, বাপি তো আছে, ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। না ঠিক আছে, বাপি আবার ভালো ওয়াশ করতে পারে, না করে নেই, আল্লাহ রহমান। আচ্ছা, আমরা কোথায় ছিলাম জানি? সিনাসাক। সিনাসাক। আধুনিক বিজ্ঞান প্রমাণ দেয় যে না, সিনাসাক সম্ভব, এটা অসম্ভব কোনো বিষয় না, অবশ্যই সম্ভব হয়েছে। কারণ যেই প্রযুক্তি আজকে এই বিংশ শতাব্দীতে, যেই প্রযুক্তি ডাক্তাররা আবিষ্কার করতে পারলো, সেই প্রযুক্তি কি 1000 বছর আগে আল্লাহর কাছে ছিল না? ওলিয়া উলিয়ারা আগে এইখানে বসে চোখ বন্ধ করে বলে দিত রাস্তায় কোথায় কি হচ্ছে। আমরা যখন এই গল্পগুলা পড়ি তখন আমরা এগুলা নিয়ে সন্দেহ পোষণ করি যে এগুলা বলেই। এখন গুগল ম্যাপ আবিষ্কার হয়েছে, আপনি এখানে বসে ম্যাপে দেখতে পারবেন কোন রাস্তায় জাম আছে, কোন রাস্তায় জাম নাই, কোন রাস্তা দিয়ে গেলে কতটুকু সময় লাগবে, আপনি এটা এখান থেকে এস্টিমেট করতে পারবেন। বিজ্ঞানের আবিষ্কার এটা সম্ভব হয়েছে আমাদের জন্য। গেল সিনাসাক, এরপর কোথায় নিয়ে আসলো? সিনাসাকের পর, সিনাসাকের পর নিয়ে আসলো বোরাকের কাছে। বোরাক, বর্ণনাটা শুনেন, আল্লাহ নবীর বর্ণনা, দুনাল বেগাল ফাউকাল হেমার। দুনাল বেগাল ফাউকাল হেমার, অর্থাৎ এমন এক বাহনের কাছে নিয়ে আসলো। কত সূক্ষ্ম বর্ণনা আপনি দেখেন। আল্লাহ নবী কিন্তু বলতে পারতেন এটার লেজ আছে, খুর আছে, কি কিচ্ছু না, এগুলা কোনো বর্ণনা আসে নাই। আল্লাহ নবীর মুখের ভাষায় দুটো কথা বলছেন, কত মাপা কথা দেখেন। বলেছেন দুনাল বেগাল ফাউকাল হেমার, এমন এক বাহন নিয়ে আসা হলো যেই বাহনটা গাধার চেয়ে বড়, ঘোড়ার চেয়ে ছোট, অর্থাৎ একটা সুপারসনিক ফাইটার। কি আধুনিক ফাইটার গুলা দেখছেন না? আল্লাহ নবী যদি নাউজুবিল্লাহ যদি এটা বানায় বলতো, তাহলে কিন্তু বলতে পারতো এটার লেজ আছে, খুর আছে, না 4 পাওয়ালা, এগুলা কিচ্ছু না। আল্লাহ নবীর দুটো বক্তব্য আসছে এটার ব্যাপারে। দুনাল বেগাল ফাউকাল হেমার, এই বাহনটা ছিল ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, এরকম সাইজের একটা বাহন। ওহু আল বোরাক, এই কথাটা বলে তো তেলেসমতি করে দিচ্ছেন আল্লাহ নবী।
বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুৎ। ওই সময় পৃথিবীতে কেউ জানতো না আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল, এটা কেউ জানতো না। অথচ আল্লাহ নবী বলতেছেন আমার কাছে যে বাহনটা এসেছিল ওই বাহনের নাম ছিল আলো বা বিদ্যুৎ। এখন দেখেন বিজ্ঞান আরেকটা তথ্য দিচ্ছে। বিজ্ঞানের তথ্য অনুযায়ী কেন আমাদের যানবাহন আমরা যা আবিষ্কার করি, কি দেখেন মঙ্গল গ্রহে পাঠাচ্ছে না, মঙ্গল গ্রহে তো রকেট পাঠাচ্ছে বা অন্যান্য জায়গায় পাঠাচ্ছে। মঙ্গল গ্রহে পাঠাতে পারলে, চাঁদে পাঠাতে পারলে, আকাশে কেন পাঠানো যায় না? বিজ্ঞান বলতিছে আকাশ বলতে কিছু নাই, আমাদের চোখের দৃষ্টিসীমা যেখানে শেষ হয়ে যাচ্ছে আমরা সেটাই নীল দেখি, এটা আসলে আকাশ না। জলজ্যান্ত দেখতে পাচ্ছি নীল আকাশ মাথার উপর, বিজ্ঞান সেটাকে অস্বীকার করছে। বিজ্ঞানের সব তথ্য কি ঠিক হয় বলেন? এক সময় বলতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, তখন মানুষ বিশ্বাস করছে না? বলছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, এটা না বর্তমান তথ্য। আগে তথ্য ছিল, আগে মানুষ জানতো সূর্য ঘুরে পৃথিবীর চারিদিকে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এটা তো মানুষের বের করতে সময় লাগছে, এটা প্রথমে বুঝে নাই এটা মানুষ। কিন্তু কোরআন কি বলেছে? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই সে চাঁদকে অতিক্রম করতে পারে, দিনের ক্ষমতা নাই সে রাতকে অতিক্রম করতে পারে, প্রত্যেকেই তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে। কোরআন যে কি জিনিস চিন্তা করতে পারবেন না। একটা তথ্য ভুল প্রমাণ করতে পারবেন না পবিত্র কোরআনে, হোক সেটা বিজ্ঞানের কথার সাথে যদি সাংঘর্ষিক হয়, মনে রাখবেন সেখানে বিজ্ঞান ভুল, বিজ্ঞান মিথ্যা, কোরআন সত্য। এটা যুগে যুগে প্রমাণিত হয়েছে। মানুষ যখন চাঁদে গিয়েছে, বহু মানুষ হতভম্ব হয়ে গেছে, এটা কি ঘটলো? স্রষ্টার কাজে মানুষ হাত দিল, চাঁদে পৌঁছায় গেল, মানুষ হার্ট ফেলও করছে নাকি কে কে চাঁদে যাওয়ার দৃশ্য দেখে। কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়া মাহশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলতেছে ফানফুযু, হে মানুষ এবং জিন জাতি, আমার সালতানাতের যেখানে খুশি তোমরা যাও, আসমান জমিনের যেখানে খুশি, কিন্তু আমার সালতানাতের বাইরে কোথায় যাবা? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এখন এই আকাশে আমরা যেতে পারছি না কেন? বিজ্ঞানীদের তথ্য হচ্ছে আকাশে একটা 0 পয়েন্ট আছে, মহাশূন্য। মানুষ যতক্ষণ পর্যন্ত আলোর গতিতে চলা বাহন তৈরি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আকাশের এই 0 পয়েন্টকে সে ক্রস করতে পারবে না। ওই 0 পয়েন্ট ক্রস করতে গেলে আলোর গতিতে চলা যানবাহন লাগবে মানুষের। তার মানে আল্লাহ তার নবীর জন্য যেই বাহনটা পাঠিয়েছিলেন বোরাক, এই বাহন আলোর গতিতে চলতে সক্ষম। এটা আলোর গতিতে চলতে পারত বলেই এই বোরাক ধাই ধাই করে 7 আসমান পার হয়ে আল্লাহর আরশ পর্যন্ত এটা পৌঁছায় গেছে। হ্যাঁ, হয়তো আলোর গতির চেয়ে বেশি। একটা জিনিস দেখেন, আমরা ছোটবেলা থেকে জেনে আসছি কিরামান কাতিবিন আমাদের সমস্ত আমল লিখতেছেন। এখন আপনাদের মাথায় কল্পনা আসে নাই ছোটবেলায়
যে এত লিখতে গেলে কি, এত লিখলে কয়টা বই হবে, কয়টা বইয়ে লিখবে কেরামান কাতিবিন? কি আমরা ছোটবেলায় এগুলো চিন্তা করতাম না? তো লিখতে লিখতে তো এক বই হয়ে তো কেমনে এত আমল নামা, এত কিছু লেখলে কিভাবে আমল নামা আমরা নিয়ে যাব? এখন আধুনিক ভিডিও আবিষ্কার হয়েছে। কি আপনি বলেন কেরামান কাতিবিনের লেখার দরকার আছে? আমার সব কাজগুলা ভিডিও করলেই তো। তাহলে যদি বলি ফেরেশতারা আমার জীবনের সব কাজ ভিডিও ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে, তাহলে কি কথাটা ভুল হবে? হয়তো আরো কোনো বড় প্রযুক্তি যেটা আরো 1000 বছর পর আবিষ্কার হবে, কি আল্লাহ তো সেটা আগেই আবিষ্কার করে রাখছেন। কোরআন কি বলতেছে? কোরআন কিন্তু বলে নাই ইয়াকুতুবুনা, এ কথা বলে নাই। আল্লাহ বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন জানে তোমরা কি করছো। জানলাগুলো মানে সব লাগানো, অল্প অল্প করে খুলে দেন জানলা। হ্যাঁ, পরে দেখি, আগে জানলা খুলুক, অবস্থা সমাধান হলে। আচ্ছা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, পবিত্র কোরআন কিন্তু বলে নাই যে কেরামান কাতিবিন লিখতেছে। পবিত্র কোরআন বলেছে কেরামান কাতিবিন জানে তোমরা কি করছো। কাজেই পবিত্র কোরআন আল্লাহর কথা আপনি নিঃসন্দেহে বিশ্বাস করেন কিনা, মেরাজ আমাদের কাছে আমাদের এই ইমানি ফয়সালা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটা তো গেল যুক্তির কথা, যুক্তিবাদ। আমরা যদি বলি, দেখেন ইতিহাস তো বলে মেরাজের কারণে অনেক সাহাবী ঈমান হারিয়েছে। সাহাবী ছিল, তারা অবিশ্বাস করেছে, ঈমান হারিয়েছে, আল্লাহর নবীকে চ্যালেঞ্জ করেছে। আমরা পড়বো কালকে এই হাদিস ইনশাল্লাহ। আল্লাহর নবীকে চ্যালেঞ্জ করেছে, আপনি সত্যিই যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকেন, বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দেন। আল্লাহর নবী হাজরে আসওয়াদের কাছে দাঁড়ায় আছেন। এই সময় আল্লাহর নবী চ্যালেঞ্জের সম্মুখীন হলেন। আবু জেহেল, আবু লাহাব, তারা তো একটা সুযোগ পাইল। যারা বাইতুল মুকাদ্দাসে অনেক দিন ছিল, এই সমস্ত 2-3 জন অভিজ্ঞ লোককে ডেকে নিয়ে আসছে, কারণ এরা তো নিশ্চিত যে আল্লাহ নবীর সাথে, আল্লাহ নবীর বর্ণনার সাথে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা মিলবে না। এখন দেখেন তাদের প্রশ্নগুলা কি? বাইতুল মুকাদ্দাসে কয়টা গম্বুজ আছে, কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? আচ্ছা, আমার অফিসে যারা নতুন নতুন গেছেন, আমি যদি তাদেরকে বলি আমার অফিসে কয়টা জানলা আছে, বলতে পারবে? বা আমার অফিসে কয়টা আলমারি আছে, কয়টা সোফা আছে? কেন পারবেন না? কারণ আপনারা আলমারি গুনতে যান নাই, সোফা গুনতে যান নাই, আপনারা গেছেন আমার সাথে দেখা করতে। আল্লাহর নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে অন্যান্য নবীদের সাথে সাক্ষাৎ করাতে। কি সেটাই ছিল আল্লাহ নবীর জন্য আশ্চর্যজনক বিষয়। কি আল্লাহ নবী দরজা জানলা গুনতে ওখানে যায় নাই, গম্বুজ গুনতে আল্লাহ নবী সেই জায়গায় যায় নাই। এখন জিজ্ঞাসা করতেছে আল্লাহ নবীকে, আপনি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকেন তাহলে বলেন বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা গম্বুজ আছে, গম্বুজের রং কি? এই প্রশ্নগুলো আল্লাহ নবীকে করতে শুরু করলো। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ নবী গিয়েছেন রাতে, রাতে বেলায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নবী তো গিয়েছেন রাতে বেলায়। আবার 27শে রজব আকাশে চাঁদও নাই। খালি যে রাতে বেলায় গেছেন তা না, আকাশে চাঁদ নাই। চাঁদ না থাকলে নরমালি দেখার কথা না অন্ধকারের মধ্যে। আল্লাহ কি করলেন?
আল্লাহ নবী বলতেছেন, সহিহ বুখারীতে আসছে এটা, আল্লাহ আমার জন্য আমার সামনে বাইতুল মুকাদ্দাসের প্রকৃতিকে আলোকিত করে দিলেন। আলোকিত করে দিলেন। আমি দেখলাম, দেখে দেখে আমি বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিলাম। এই যে এখানে স্ক্রিন নামায় আমরা যদি প্রজেক্টর অন করে বাইতুল মুকাদ্দাসের প্রকৃতি এখানে নিয়ে আসি, দেখা যাবে এখানে। যৌক্তিক? আল্লাহ নবী সব বর্ণনা দিলেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ গেল। এটা তো ইহুদি খ্রিস্টানদের সমস্যা, যারা বিশ্বাস করে নাই। আমরা যারা বিশ্বাস করেছি মেরাজকে, আমাদের মধ্যে বহু গ্যাঞ্জাম, মুসলমানদের মধ্যে গ্যাঞ্জাম। এক গ্যাঞ্জাম হলো আল্লাহ নবী সশরীরে মেরাজে যান নাই, স্বপ্ন যোগে মেরাজে গেছেন। এটা আছে বড় একটা দল, মুতাজিলা সম্প্রদায়, যে আল্লাহ নবী সশরীরে যান নাই, গেছেন কিভাবে? স্বপ্ন যোগে। দ্বিতীয় মত হলো সশরীরে গেছে। দেখবেন সব জায়গায় মধ্যমপন্থী একটা দল থাকে, সশরীরে গেছে কিন্তু আল্লাহ নবী আল্লাহর আরশে যায় নাই, গেছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এবং আরব দেশের বর্তমান যত শায়খ, মুফতি, পণ্ডিত কি, ওনারা এই মতবাদে বিশ্বাস করেন। হ্যাঁ, ঘোমটা পড়া কিছু মাওলানা যারা ওয়াজ করেন, তারা এই মতবাদের উপর ইস্তেকামত করেছেন যে আল্লাহ নবী মেরাজের রাতে কি করেছেন? সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, আল্লাহর আরশ পর্যন্ত যায় নাই। বিরাট সমস্যা। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি মেরাজে আল্লাহ নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছেন। এখন আমাদের এই নবীর দেশের মাওলানারা তারাই বলতিছে আল্লাহ নবী মেরাজের রাতে আল্লাহর আরশ পর্যন্ত যায় নাই, গেছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। একটা ব্যাপক সমস্যা না এটা? আর বড় বড় টাইটেলধারী মাওলানারা যখন এই কথা বলে, আমরা তো কনফিউজড হয়ে যাই যে ঘটনাটা আসলে কি। কারো নামের সাথে মাদানি, কারো নামের সাথে আজারি, কারো নামের সাথে ডক্টর কি, হ্যাঁ, দাব্বা। তো এত এত টাইটেল থাকা সত্ত্বেও তারা যখন বলতিছে যে না, আল্লাহ নবী কি করে নাই, আল্লাহর আরশ পর্যন্ত যায় নাই, গেছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, কি তখন আমরা কি হই? কনফিউজড হয়ে যাই। বাংলাদেশে কিছু টেলিভিশন আছে, এরা প্রশ্ন উত্তরমূলক যে অনুষ্ঠান করে, এদের দাবি হচ্ছে হুজুর মধ্যমপন্থী একটা বলেন, একটা ব্যাপারে যত মত আছে সবগুলাই বলেন, কি মত আছে, বুঝছেন নাকি? এই মত আছে, ওই মত আছে, এইভাবে বলেন। এইভাবে বললে আমার কাজটা কি? দর্শক যাইব কোন দিকে? কি দিনও না রাতও না, এই দিকেও না ওই দিকেও না, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা, কি এই দিকেও না ওই দিকেও না, এই অবস্থা। আপনাকে তো নির্দিষ্ট একটা জিনিস প্রেসক্রাইব করতে হবে, এই আর ওই। এখন আপনি যদি বলেন হ্যাঁ কিছু বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী আরশ পর্যন্ত গেছে, আর কিছু বর্ণনায় পাওয়া যায় সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, আমাদের বেচারা যারা শ্রোতা মণ্ডলী আছে তারা তো বুঝা পায় না কুল কিনারা, কেমন কথা হইল। কি
দুই কথার মধ্যে তো বিরাট ফাঁক। ফাঁক যদি অল্প হইতো তাহলে না, কোথায় সিদরাতুল মুনতাহা কোথায় আল্লাহর আরশ, কি এই দুই কথাকে মিলাই দিয়ে আপনি কখনো এটা সমাধান টানতে পারবেন না। এক লাইনে আসতে হবে আপনাকে। সন্দেহ ঢুকাই দিল মনের মধ্যে। আর এই সবগুলার দায়িত্ব হচ্ছে সবকিছু নিয়ে সন্দেহ ঢুকাই দেওয়া। শবে বরাত, মাঝখানে রোল উঠলো শবে বরাত বলতে কিচ্ছু নাই, সামনে তো আলোচনা আসতেছে, শবে বরাত বলতে কিচ্ছু নাই। যখন আমরা বললাম যে মৌলানা সাহেবরা আপনারা বলতেছেন শবে বরাত বলতে কিছু নাই, তো শবে বরাত বলতে তো এত কিছু আছে, এখন এটা কেমন হইল? হ্যাঁ, শবে বরাত আছে, কিন্তু মসজিদে গিয়ে এই দিন ইবাদত বন্দেগী করা যাবে না। এ কেমন যুক্তি, কেমন জাহেলি যুক্তি আপনি বলেন এটা? হ্যাঁ, শবে বরাতের অস্তিত্ব আছে, কিন্তু ওই দিন সবাই মিলে বন্দেগী করা যাবে না। বন্দেগী কি তোর পাপের সম্পদ? কি মনে করো তুমি নিজেদেরকে? শরীয়ত তোমার কথায় চলবে, তুমি যেমনে বলবা তেমনে পালন করতে হবে। কতগুলো মূর্খ আছে, এরা এদের সাথে লাফায়। ওই যে ইংরেজি কৌতুক বলছিলাম একটা, আই ডোন্ট নো, 2 গ্রামের 2 ইংরেজি মাস্টার। এখন 2 গ্রামের দাবি আমাদের ইংরেজি মাস্টার ভালো। এক ওদের মধ্যে প্রতিযোগিতা হইলো, একজন হচ্ছে বৃদ্ধ ইংরেজি মাস্টার, আরেকজন হইলো জোয়ান। তো এখন 2 দল একত্রিত হলো। আমরা কোন ক্লাসে জানি গল্পতে পড়ছিলাম, এটা আমাদের পাঠ্য বইয়ে ছিল এই গল্প। তো এখন তারা বহাসে নামছে। প্রথমে বৃদ্ধ যিনি শিক্ষক, তিনি অপর শিক্ষককে একটা কঠিন ওয়ার্ড ধরলেন, উনি ওইটার ওয়ার্ডের অর্থ বলে দিল। এবার ওই তরুণ শিক্ষক, সে তো চালাক, সে বৃদ্ধ শিক্ষককে বলল, বলেন তো আই ডোন্ট নো মানে কি? এখন বৃদ্ধ শিক্ষক বললেন, আমি জানি না। কি? এখন ওই শিক্ষক বলে গ্রামের মানুষ, এই দেখো এই মাস্টার সে নিজে বলছে আমি যেটা জিজ্ঞাসা করছি এটা সে জানে না। কি? এরা ঢোল বাজায় লাফালাফি করলো, আমাদের শিক্ষক জিতে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝলেন না? তো এখন আমাদের অবস্থা হচ্ছে এরকম, আই ডোন্ট নো। যাদেরকে বলতেছে তারাও তো কিছু জানে না, এখন মনে করতেছে মৌলানা এটা বলছে তার মানে এটাই ঠিক। তাইলে অথচ আমাদের ইবাদতের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। বাংলাদেশে যারা মোনাজাতের বিপক্ষে কাজ করছেন, মোনাজাত নিয়ে আমি একটা আর্টিকেল লিখেছি এবং এটা স্ট্যান্ডার্ড জার্নালে এটা ছাপা হয়েছে আর্টিকেল। তারা এক মাওলানার ওয়াজ ইউটিউবে আছে, দেখবেন, সে বলতেছে যে মোনাজাত নিয়ে কেউ একটা জয়ীফ হাদিসও দেখাইতে পারবেন না। এখন যখন বুঝছে যে না সর্বনাশ, মোনাজাত নিয়ে তো অনেক কিছু আছে, এখন বলতেছে সম্মিলিত মোনাজাত করা যাবে না। মোনাজাত করা যাবে, যার মোনাজাত তাকে করতে হবে, সম্মিলিত ভাবে করা যাবে না। এই জন্য অনেক জায়গায় দেখবেন মসজিদে গিয়ে মোনাজাত করলে কি, কেউ মোনাজাত করে, কেউ হাত গুটায় রাখে, এবং যে হাত গুটায় রাখতেছে এই ভয়ে গুটায় রাখতেছে, সর্বনাশ মোনাজাত না করলে জানি আবার আমার বেদাত হয়ে যায়, কি এই ডরে সে হাত গুটায় রাখতেছে ভয়ে। হ্যাঁ, সম্মিলিত মোনাজাত ফ্যান্টাকি চাই না। তো এই জন্য সম্মিলিত মোনাজাত করে না। আচ্ছা দেখেন, একটা হাদিস বলি। আল্লাহ নবী একদিন নামাজ পড়তেছেন, আল্লাহ নবী নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে জুতা খুলে ফেললেন আল্লাহ নবী। যখনই আল্লাহ নবী জুতা খুলে ফেললেন, তখন জুতা পরে নামাজ পড়তেন মসজিদ নববীতে সবাই। যখন জুতা খুলে ফেললেন, আল্লাহর নবীর দেখা দেখি মুসল্লিরা সব জুতা খুলে ফেলল। সালাম ফিরে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমরা জুতা খুলছো কেন? বলছে, রাসূলুল্লাহ আপনি জুতা খুলছেন, এটা দেখে আমরা জুতা খুলছি। আল্লাহ নবী বললেন, জিব্রাইল এসে আমাকে জানিয়েছে আমার জুতার মধ্যে ময়লা ছিল, এই জন্য আমি জুতা খুলছি, তোমাদেরকে তো জানাই নাই। নিষেধ করছেন আল্লাহ নবী, না এভাবে দেখলে খোলার দরকার নাই, তোমাদের জুতা খোলার দরকার নাই। তাহলে আপনারা বলেন, হাদিস দ্বারা যখন প্রমাণিত হয় আল্লাহ নবী মোনাজাত ধরছেন,
তার মানে আপনার আকলে কি এতটুকু খেলে যে নবী মোনাজাত ধরছে আর সাহাবীরা হাত গুটায় বসেছিল? এটা সম্ভব? কি সম্ভব? আচ্ছা, সাহাবারা হাত গুটায় বসে না থাকলে, সাহাবারা যদি হাত তুললে এটা যদি দোষণীয় হতো, আল্লাহ নবী তো তাকে মানা করতেন। কি আল্লাহ নবী তাকে মানা করতেন? একটা হাদিস দেখান যেখানে আল্লাহ নবী সম্মিলিত মোনাজাত করতে নিষেধ করছেন। কি এরপর থেকে আমাদের মসজিদে বন্ধ করে দিব মোনাজাত, আমরা নামাজের পর সম্মিলিত মোনাজাত করি। কেউ একটা হাদিস দেখান যেখানে আল্লাহ নবী নিষেধ করছে যে নামাজের পর সম্মিলিত মোনাজাত করা যাবে না, আমরা মোনাজাত বন্ধ করে দিব। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ বিভ্রান্ত, শেষ করে দিচ্ছে সবকিছু আমাদের। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি কি বিশ্বাস করবেন নবী কোন পর্যন্ত গেছে? আরশে আজিম না সিদরাতুল মুনতাহা? আচ্ছা, কোন পর্যন্ত গেছে সেটা বলার আগে আরশে আজিম পর্যন্ত গেলে ক্ষতিকার আর সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলে লাভকার, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহর নবী যদি আরশে আজিম পর্যন্ত যায়, আপনার অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ আছে কিনা? আপনার আমার অসন্তুষ্টির তো কোনো কারণ নাই, এটা খুশির খবর, আমার নবী আল্লাহকে দেখে আসছে। কিন্তু দেখবেন আপনি এই কথা বললে কোন কোন মৌলানার মুখটা কি হবে? কালো হয়ে যাবে। মনে রাখবেন, যাদের মুখ কালো হচ্ছে ওরা হলো মুনাফিক। নবী আল্লাহর আরশে গেছে এই কথা শুনলে যাদের মুখ কালো হয় এরা হলো মুনাফিক। কেন? এরা হলো ইহুদিদের দালাল। আল্লাহর নবী আল্লাহর আরশে গিয়েছে এই কথা শুনলে ইহুদিদের মুখ কালো হয়। কেন কালো হয়? তার কারণ হলো হযরত মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী, তিনি আমাদেরও নবী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে একবার দেখতে চাই। আল্লাহ সাফ জানায় দিলেন, লাং তারানি, কশিন কালেও তুমি আমাকে দেখতে পারবা না। যখন জোরাজোরি করলেন, নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে ফেললেন, নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ফাখররা মুসা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। দয়া করে একবার হযরত মুসার সাথে আমার আল্লাহ কথা বলেছিলেন, তাও সেটা কোথায়? তুয়া নামক উপত্যকায়, সরাসরি না, ইনডাইরেক্ট, আগুনের মধ্যে থেকে। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসিতি তুয়া। যেই মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশে যেতে পারলো না, আল্লাহকে দেখতেও পারলো না, খালি পবিত্র তুয়া উপত্যকায় গিয়ে আল্লাহর সাথে কয়েকটা কথা মুসা আলাইহিস সালাম বলেছিল। আর আমাদের নবীকে আল্লাহ দাওয়াত করে আল্লাহর আরশে নিয়ে গিয়ে তার সাক্ষাৎ দিলেন। এটা যদি মেনে নেয় তাহলে এই ইহুদি খ্রিস্টানদের মান ইজ্জত কিছু থাকে না। বুখারী শরীফের হাদিসের বর্ণনায় দেখেন, যখন আল্লাহর নবী ষষ্ঠ আসমান পার হচ্ছিলেন, মুসা আলাইহিস সালাম কেঁদে দিয়েছিল আল্লাহ নবীকে দেখে। এত মর্যাদা, এত শেষ জামানায় যাওয়ার পর কি যে 7 আসমান পার হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে এই বান্দা। কাজেই মনে রাখবেন, ইহুদি খ্রিস্টানদের মুখপাত্ররাই বলে আল্লাহ নবী আল্লাহর আরশ পর্যন্ত যায় নাই, এটা তাদের মত। আমাদের বিশ্বাস, আমার নবী আরশে আজিমে গিয়েছেন, আল্লাহর সাথে তিনি সরাসরি সাক্ষাৎ করেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি। তাহলে প্রশ্ন হলো,
এত বড় বড় মাওলানারা বলতিছে, ওনারা কিসের ভিত্তিতে বলে? আপনার কাছে গেলেও তো কিতাব খুলে দেখাই দিবে হাদিস আছে, মিয়া এই কথা বলতেছি, আমার পক্ষে হাদিস আছে। দেখেন, একটা বিষয়ে হাদিস থাকলেই হবে না, হাদিসের কোয়ালিটি যাচাই করতে হবে আপনাকে, হাদিসের কোয়ালিটি যাচাই করতে হবে, যে হাদিসটা কতটুকু যৌক্তিক। যেমন পরশুদিন তো ইস্তেমা, হ্যাঁ, আজকে থেকে শুরু, আখেরি মোনাজাত রবিবারে, তো ফাজাইলে আমল একটা বইয়ের মধ্যে, আমার কাছে এখনো কপি আছে, ওইটার লেখা আছে যে ব্যক্তি ইস্তেমায় অংশগ্রহণ করবে আল্লাহ তাকে 49 কোটি সওয়াব দান করবেন। কেউ সুবহানাল্লাহ পড়ছে, কেউ নাউজুবিল্লাহ পড়ছে। সুবহানাল্লাহ পাওয়া গেছে পার্টি না? 49 কোটি সওয়াব, বিশাল ব্যাপার। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ, কেউ আবার চুপ থাকছে। তো মাহফিলে গেলে মজা হয়। একবার ওই যে বাইতুল মুকাররমের ইমাম সাহেব নদভী সাহেব মুহিবুল্লাহুল বাকি নদভী এরকম ওয়াজে গিয়া উনি বিপরীতমুখী দুইটা কথা বলছে, দুই কথাতেই পাবলিক বলছে সুবহানাল্লাহ। উনি বলল যে ভাই, আমি যে এই যে দুই মুখী দুইটা কথা বললাম, আপনারা আমার কথা শুনছেন, না শুনে দুটো দিয়ে বললেন সুবহানাল্লাহ, তাহলে বুঝেন আমরা যারা ওয়াজ করি তাদের কি অবস্থা, আর যারা আমাদেরকে শুনে তাদের কি অবস্থা। এখন এই হাদিস ওখানে লেখা আছে, এইটা যে হাদিস না, এটা বোঝার জন্য খুব বেশি ব্রেনের কোনো দরকার নাই, কারণ আল্লাহ নবীর সময়ে ইস্তেমা ছিল না। কি আল্লাহ নবীর সময়ে ইস্তেমা এগুলা ছিল না, তাহলে আল্লাহ নবী কিভাবে এই কথাটা বলবে? দেখবেন যে ফেসবুকে এরকম অনেক হাদিস দেখা যায়। ওই দিন আবার আরেকটা হাদিস দেখলাম, কি জানি দেখাইলো, যে ব্যক্তি বিয়ে, বৌভাত, কি এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবে, তাহলে কি হবে জানি, এরকম কি একটা লেখা আছে, মৃত্যুবার্ষিকী না, বিয়ে, বৌভাত, মৃত্যুবার্ষিকী। আচ্ছা, বিষয় হলো এটাকে বিশ্বাস করার কোনো কারণ নাই। কেন কারণ নাই? কারণ বিয়ের অনুষ্ঠানকে আল্লাহ নবী অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। বিয়ের অনুষ্ঠানে গিয়ে বলেছেন গীত গাও, আল্লাহ নবী গীত গাওয়াইছেন। কেন? কারণ হলো মানুষ যেন জানে এখানে বিয়ে হচ্ছে। ওয়ালিমা কেন? ওয়ালিমাটার কারণ হলো মানুষ যেন খায় তার বিয়ের খাবার, খাইলে তো জানবে যে এই বেটা বেটির বিয়ে হয়েছে। কি তখন তো বিয়ে রেজিস্ট্রি করার কোনো সিস্টেম ছিল না, কাজেই তাদের যে বিয়ে হয়েছে এটা যেন সামাজিক ভাবে এলান হয়, এই জন্য আল্লাহ নবী এই ব্যবস্থাটা করেছেন। তখন ডকুমেন্ট ছিল না। আচ্ছা, এখন যেমন বিয়েতে হলুদ দেয়, ওই সময় আরব দেশে একটা জিনিস ব্যবহার করত, তারা কিন্তু এটা দিয়ে বউকে শৃঙ্গার করত, কনেকে সাজাইতো তারা, এই প্রথা ছিল তখন ওই সময়। আচ্ছা, মৃত্যুবার্ষিকী যেই কথাটা বলে, যেই শব্দটা বলে এই মৃত্যুবার্ষিকীর বিরুদ্ধে দলিল দেয়, শব্দটা হলো আন-নিয়াহীন। এই শব্দটা বলে নিয়াহীন। আচ্ছা, নিয়া শব্দটা কোত্থেকে আসে? আপনারা জানেন যে হযরত নূহ আলাইহিস সালাম না, উনি অনেক কাঁদতেন, এই কান্নাকাটি করার জন্য ওনার নাম হয়েছে নূহ না। আরব দেশের প্রচলন ছিল, কোন মানুষ যখন মারা যেত তার শোক পালনের জন্য মানুষ ভাড়া করে নিয়ে এসে কাঁদাইতো তাদেরকে দিয়ে, বুক চাপড়াইতো, চুল ছিঁড়তো, বিলাপ করে কাঁদতো। এটা ট্র্যাডিশন ছিল আরব দেশের, ওইটা অদ্ভুত ট্র্যাডিশন। আমি নিজে ইরানে আছে।
আমি ইরানে এক ইয়াতে 30 লক্ষ লোক একসাথে, 30 লক্ষ লোকের সমাবেশ, ওখানে মার্সিয়া গাচ্ছে আর মার্সিয়ার পর বুক চাপড়াচ্ছে, বুঝেন, সব মানুষ, বিরাট ময়দানে এত মানুষ একসাথে বুক চাপড়াচ্ছে, আপনি অবস্থাটা যে বুকের যে ধুপ ধুপ আওয়াজ, মানে অন্যরকম একটা রোল তুলে ফেলছে ওখানে। তো ওই আরবদের ট্র্যাডিশন ছিল কেউ মারা গেলে ভাড়া করে নিয়ে এসে এরকম কান্দাইতো, নইলে মনে করতো যে না এরা আসলে দায়িত্ব পালন করলো না, একটা লোক মারা গেল এর জন্য কেউ কান্নাকাটি করলো না, কি এটা তো ঠিক হলো না। আল্লাহ নবী এসে প্রথম এই প্রথাকে নিষেধ করলেন যে এই প্রথা যেন কেউ পালন না করে। এই জন্য মনে রাখবেন, হাদিস বলার ক্ষেত্রে সতর্ক থাকবেন, কারণ আপনারা জানেন না কোনটা হাদিস নয়, কোন হাদিসের কোন কোয়ালিটি, কোন হাদিসকে দলিল হিসাবে দেওয়া যাবে, কোনটাকে দলিল হিসাবে দেওয়া যাবে না। এই জ্ঞান না থাকলে একজন মানুষের পক্ষে হাদিস দেওয়া এটা সম্ভব না। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বুঝতে হবে আগে আপনাকে। তো এই যে নিয়াহীন কি, এটার জন্য বলতেছে যে মানুষ মারা গেলে এর জন্য দোয়া টোয়া কিছু করা যাবে না, এই দোয়া টোয়া এখন বন্ধ। এটা প্রচলিত করছে কারা জানেন? এই যারা বিভিন্ন মাদ্রাসা বানায় রাখছে তাদের কথা হচ্ছে যে এই টাকা দিয়ে এটা না করে মাদ্রাসায় দিয়ে দাও, লেম কিছু যুক্তি দিয়ে এই জিনিসগুলোকে মানা করা হচ্ছে। শুনেন, ইন্নি তো মারা গেলে আমি যদি এখানে প্রশ্ন করি, কয়জন তাদের দাদার দাদার নাম জানেন? বলেন, জানেন কিনা? কয়জন জানেন? জানেন না। আপনার যে দাদার দাদা পৃথিবী থেকে হারিয়ে গেছে আজকে, তার নাম কেউ স্মরণ করে না। আপনি যে কাজ করতেছেন, আপনি মারা গেলে আপনার কথা কেউ স্মরণ করবে না, কেউ দোয়া করবে না আপনার জন্য, আপনি আপনার পরিবারের অন্তর থেকে চিরতরে হারিয়ে যান। এমন কিছু ওসিয়ত আমরা করে যাচ্ছি। দুর্ভাগ্য এগুলো, এগুলো আমাদের জন্য দুর্ভাগ্য। একই সূত্রে গাথা, সবাই একই সূত্রে গাথা এরা। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এক সময় ফাঁকা পোস্টে অনেক গোল দিছে তারা, বুঝছেন না? এক সময় ফাঁকা পোস্টে অনেক গোল দিছে, এখন বাদ সাচ্ছি আমরা। হ্যাঁ, অবশ্যই হবে, হবে, কিন্তু বিয়ের জন্য কিছু শর্ত আছে, এটা মনে রাখতে হবে। রেজিস্ট্রেশন না করার সুযোগ যারা নেয়, ধরেন ছেলে মেয়ে একজন আরেকজনের কাছে ভাল লাগছে, এলাকার কিছু বন্ধু বান্ধবকে সাক্ষী বানায় তারা বিয়ে করে ফেললো, অথবা কোর্টে গিয়ে বিয়ে করলো, হবে না। মেয়ের গার্জিয়ান অবশ্যই লাগবে বিয়ের ক্ষেত্রে, মনে রাখবেন। ছেলের গার্জিয়ান না হলেও চলবে, মেয়ের বৈধ গার্জিয়ান ছাড়া বিয়ে শুদ্ধ হবে না, এটা মনে রাখবেন। আল্লাহ নবীর কথা, লা নিকাহা ইল্লা বিল ওয়ালি, ওয়ালি হয় মেয়ের পক্ষের। ছেলে 18 বছর ক্রস করলে সে বিয়ে করতে পারবে, এটা ছেলের অনুমতি আছে, কিন্তু মেয়ে পারবে না। একটা মেয়েকে তার গার্জিয়ানের পক্ষ থেকে তুলে দিতে হবে, এবং অবশ্যই তার বাবা থাকলে বাবা আগে গার্জিয়ান, বাবা না থাকলে ভাইরা গার্জিয়ান, এটা বুঝে দিতে হবে আপনাকে। তো বিয়ের রোকন হলো 4টা: ইজাব, কবুল, সাক্ষী, মোহর। আমরা যে খুতবা পড়ি ওটা তো সুন্নত, এলান করার জন্য, জানানোর জন্য এই বিয়ে হয়েছে। কিন্তু ইজাব, কবুল, সাক্ষী, মোহর, এই 4টা যদি থাকে বিয়ে হয়ে যাবে। রেজিস্ট্রি, এটা তো আমাদের সোশ্যাল সিকিউরিটির জন্য রেজিস্ট্রিটা দরকার। আমার আব্বা আম্মার বিয়ের তো রেজিস্ট্রি নেই, আগের যুগের রেজিস্ট্রি থাকতো না, আপনাদেরও হয়তো কারো থাকতেও পারে, নাও থাকতে পারে, যায় না। এই যে আমাদের মইদিন ভাইয়েরই নাই, এখন বাইরে গেলেও কাগজপত্র লাগে। হ্যাঁ, তো হ্যাঁ
এখন লাগে সব জায়গায়। হ্যাঁ, এখন নাই হিন্দুদের মধ্যে। আচ্ছা 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 আচ্ছা। তো হ্যাঁ, ওইভাবে হয়তো ওরা ফর্ম। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এখনো তো আপনি দেশের বাইরে যাইতে গেলে কোথাও আপনার বিয়ের রেজিস্ট্রির কাগজ ইংলিশের কপি আপনাকে দিতে হবে, এটা ছাড়া হবে না। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কাজেই আমাদের বিশ্বাসে আমরা ফিরে আসি। মেরাজ আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ নবী সশরীরে মেরাজে গিয়েছেন, আল্লাহর সাথে তিনি সাক্ষাৎ করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি দুনিয়ায় ফিরে এসেছেন। আমাদের মেরাজ নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার। আর এটার ব্যাটারিটা চেঞ্জ করবেন, পাওয়ারটা কমে গেছে, পাওয়ারটা কমে গেছে, যতই বলেন আমি তো বুঝতেছি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলা হয়েছে। আল্লাহ নবী ওইগুলা প্রথার উপর প্রচন্ড ভাবে মানা করেছেন, বলছেন যারা এটা করে তারা আমার অন্তর্ভুক্ত নয়। তার মানে ওইটা তো করা, ওইটা বলা মানে এই না যে আপনি বিয়ের জন্য দোয়ার অনুষ্ঠান করতে পারবেন না। কি নিয়াহীন শব্দটা কান্নার সাথে জড়িত, বিলাপ, বিলাপ অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, এবং ওই সমস্ত এখনো পাকিস্তান, ইন্ডিয়ায় কোন কোন জায়গায় গানের আয়োজন করে, মর্সিয়া গায়। হ্যাঁ হ্যাঁ, তো এই ধরনের প্রথা আছে। হ্যাঁ জি, না দেখেন একটা জিনিস, দোয়ার জন্য যদি করে সমস্যা নাই, 4 দিন পরেই করতে হবে, 40 দিন পরেই করতে হবে, এরকম কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই। হয়তো কারো মৃত্যুকে কেন্দ্র করে আমরা যে বাস্তবতার শিকার হই, তার মৃত ব্যক্তিকে নিয়ে আসছে তার পরিবার পরিজন, তারা করবে কি? তাদের খাওয়া দাওয়ার লাগবে না? তাদের তো একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টের দরকার আছে। আমাদের এখানেই তো কত সময় রান্না করা হয়েছে যারা আসছে তাদের খাওয়া দাওয়ার জন্য, এটাও তো মাথায় রাখতে হবে। এই জন্য হয়তো যদি কেউ রান্না করে, অনেক সময় দূর দূরান্ত থেকে মানুষ আসে, সেই সময় হ্যাঁ না না, এটা এরকম কোনো প্রচলিত কোনো নিয়ম নাই। তবে হ্যাঁ, শোক পালনের কথা বলা আছে, 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। শোক পালনের, এক এক দেশে শোক পালনের রীতি এক এক রকম। যেমন আরব দেশের শোক পালন করা হতো 3 দিন তারা আতর গায়ে মাখতো না, আতরটা থেকে দূরে থাকতো, জাঁকজমকপূর্ণ পোশাক পরতো না, ঠিক আছে? কিন্তু এই শোক পালন 3 দিনের বেশি করা যাবে না, কারণ অনেক সাহাবী আছেন, হযরত মুয়াবিয়ার ইন্তেকালের পরেই ওনার ওয়াইফ 3 দিন পর সবার সামনে এসে আতর নিয়ে গায়ে মাখায় বলছেন যে আমি শোক ভাঙলাম। কারণ আল্লাহ নবী বলছে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। যিনি স্ত্রী, একমাত্র স্ত্রী যিনি, তিনি ইদ্যত পালন করবেন। তিনি কোরআনে বলা হচ্ছে যে সালাসিনা শাহরান, 3 মাস, 3 মাস সময় বলা হচ্ছে। তো এই 3 মাস, এটা কি 3 তুহুর না 3 হায়েজ, কি এটা নিয়ে তর্কে বিতর্কে এটা মোটামুটি 40 দিন হিসাব একটা বের হয়েছে। 3 মাসে তো আরো বেশি হয়, 90 দিন হয়। হ্যাঁ, 90 দিনের মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট হিসাব, কম বেশি করে এটা মোটামুটি বের হয়ে আসে। মানে বলা হচ্ছে এই ইদ্যত পালনের কারণটা কি? তার কারণ হলো 3 মাসের আগে সে তো বিয়ে করতে পারবে না অন্য কোথাও। তো
তো 3 হায়েস পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে যে স্বামী মারা গেল তার সন্তান সে পেটে ধারণ করছে কিনা এটা জানার জন্য। 3টা তার পার্ট পার হয়ে গেলে এটা কনফার্ম যে তার সন্তান আর এর ভেতরে নাই, তখন সে অন্য কোথাও বিয়ে করতে পারবে। এই জিনিসটা একেবারে যৌক্তিক কারণে ইসলাম এটাকে বিধিবদ্ধ করেছে। তো আর সবচেয়ে বড় কথা হলো যে ইসলাম হচ্ছে একটা জীবন উপযোগী জীবনমুখী ধর্ম, এটা মনে রাখবেন। এই মেরাজের রাতেই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবীর সামনে 3টা পেয়ালা পেশ করা হয়েছিল। আল্লাহ নবী দুধের পেয়ালা বেছে নিয়েছিলেন। তখন জিব্রাইল আমিন জানালেন আপনি ফেতরাতের ধর্মকে বেছে নিলেন। ফেতরাতের ধর্ম কি? এ ধর্ম হলো জীবনমুখী ধর্ম। মানুষের জীবনের বাইরে, জীবনের সাথে সাংঘর্ষিক এমন কোনো কিছু এই ধর্মে বিধিবদ্ধ করা হয় নাই। খাওয়া বৈষয়িক কাজ, খাওয়ার মাধ্যমে আমাদের ইবাদত হতে পারে। গোসল বৈষয়িক কাজ, গোসলের মাধ্যমে ইবাদত হতে পারে। ঘুম বৈষয়িক কাজ, ঘুমের মাধ্যমে ইবাদত হতে পারে। এটাই ইসলাম, এটাই ফিতরাতের ধর্ম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হ্যাঁ, হিন্দু মহিলা বিয়ে করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হিন্দু মহিলাকে মুসলিম না করা হচ্ছে। মুসলমান হলে বিয়ে করতে পারবে। হ্যাঁ, তো অবশ্যই পারবে। তাকে মুসলমান করে নিয়ে বিয়ে করতে হবে। যদি ইহুদি বা খ্রিস্টান হতো তাহলে সরাসরি বিয়ে করে পরে আপনি ধর্মান্তরিত করা বা সে ওই ধর্মে থাকলেও সমস্যা নাই। এটা একমাত্র ইহুদি এবং খ্রিস্টানের ক্ষেত্রে। একেশ্বর মানে একেশ্বর না, আহলি কিতাব, আহলি কিতাবী ধর্মকে বিয়ে করা যায় সরাসরি। হ্যাঁ, কিন্তু হিন্দু ধর্ম পারা যাবে না। তো আজকে হলো আমাদের ইব্রাহিম ভাইয়ের শ্বশুর, কি নাম ওনার? আব্দুল কাদির। লাগা যাবে। সবাই ওনার জন্য দোয়া করবেন। আজকে আমরা ওনার জন্য দোয়া করতে যাচ্ছি। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয় রাজ্যগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর
مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنت بالسور إلا إليك بل وما مهلك ظلت والملا صلوا عليه وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين الله الله يسعدك القرآن عليكم السلام عليكم السلام عليكم السلام الله يحفظك الله يحفظك الله يستر وعليكم السلام عليكم السلام عليكم عليكم في أمان الله بارك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان
وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাতাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাতাকে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ, আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করেছি, আল্লাহ তুমি তার রুহে এর যাতাকে পৌঁছে দাও। তুমি তোমার এই বান্দার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে মাফ করে দাও। আল্লাহ, তুমি তার কবরকে আলোকিত করে দাও, তার কবরের সাথে জান্নাতের সংযোগে স্থাপন করে দাও, জান্নাতি লেবাস পরিয়ে তুমি তাকে ধন্য করে নাও। আল্লাহ, তোমার পেয়ারা বান্দা বান্দীদের মাঝে তুমি তাকে স্থান দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু